জাতীয় সংসদের ১ ও ২ নম্বর আসন রয়েছে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে। নির্বাচনী প্রচার প্রচারণা শেষে ভোট কেন্দ্র সহ আশপাশের এলাকাগুলোতে লক্ষ্য করা যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান। পঞ্চগড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ কর্মকার, আর মাত্র একদিন রয়েছে ভোটের, এই পর্যায়ে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? সার্বিক তথ্য আমাদের জানাবেন। সংসদের কিন্তু ১ নম্বর আসনটি পঞ্চগড়ে অবস্থিত। আর আমরা যেমনটি দেখতে পেয়েছি আসলে গত কয়েকদিন ধরে যে বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যে তুমুল যে প্রতিদ্বন্দ্বিতা এবং তাদের নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু বেশ জোরে সোরে চলছিল, সংগ্রাম হয়ে উঠেছে পঞ্চগড় এই সর্বোত্তর জেলাটি। এবং পঞ্চগড়ে এই দুটি আসনে কিন্তু পঞ্চগড় সদর, তেঁতুলিয়া এবং আটোয়ারি এই তিনটি উপজেলা মিলিয়ে যে পঞ্চগড় ১ আসন, সেখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭ জন প্রার্থী। বিএনপির রয়েছেন নওশাদ জমির, তিনি ধানের প্রতীক নিয়ে। এছাড়া তারপরে রয়েছেন ১১ দলীয় জোটের এনসিপির মুখপাত্র, উত্তরাঞ্চলের মুখপাত্র সাজিদ আলম, তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন সাপলাকলি প্রতীক নিয়ে। মূলত এই দুজনের মধ্যে কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এছাড়া বাংলাদেশ জাসদের নাজমুল হক প্রধান, তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া পঞ্চগড় ২ আসনে মোট ৮ জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে রয়েছেন বিএনপি সমর্থিত মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ, তিনি ধানের প্রতীক নিয়ে। তার নিকট তার যে সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতে ইসলামীর শফিউল আলম সুফি, তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। মূলত এই দুজনের মধ্যে কিন্তু পঞ্চগড় ২ আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে। এছাড়া আমরা যেমন লক্ষ্য করেছি গতকালকে প্রচার প্রচারণার শেষ সময়ে থাকলেও, রাত ৮টার পর থাকলেও কিন্তু আমরা বেশ গভীর রাত পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রার্থী এবং তাদের সমর্থকদের মধ্যে যে প্রচার প্রচারণা সেটি চলছিল। এছাড়া আমরা যেমন দেখতে পেয়েছি আসলে আইনশৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু বিশেষ করে যৌথ বাহিনী, সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি, আনসার, র্যাব থেকে শুরু করে এই যে আইনশৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু তাদের সতর্ক অবস্থান লক্ষ্য করেছে এবং তারা বিভিন্ন জায়গায় কিন্তু তাদের মহড়া সেটি কিন্তু তারা পরিচালনা করেছেন। এছাড়া যেমনটি জানানো হয়েছে আসলে যে ভোট কেন্দ্রগুলিতে কিন্তু বাড়তি যে নিরাপত্তা যে ব্যবস্থা সেটি রাখা হচ্ছে। সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে বিভিন্ন রকম যে নিরাপত্তা জনিত যেসব সরঞ্জাম সেগুলি কিন্তু রাখা হয়েছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স, সেখানে কিন্তু ৮০০ বিজিবি সদস্য, ৮০০ সেনা সদস্য, ১২০০ পুলিশ সদস্য, এছাড়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ২৫ জন তারা কিন্তু থাকছেন। এছাড়া যেমনটি জানানো হয়েছে আসলে মোট কিন্তু ১৩ জন করে প্রতি কেন্দ্রে এবং মোট ৩৭৩১ জন আনসার বিজিবি সদস্য তারা কিন্তু রয়েছেন। এছাড়া পঞ্চগড় ২ আসনে যেমনটি আমরা যেমনটি জানতে পেরেছি যে আসলে হিন্দু সম্প্রদায়ের মানুষ অনেক বড় সংখ্যক ভোটার রয়েছে, তাদের কিন্তু আকৃষ্ট করার চেষ্টা করছেন যারা প্রার্থী রয়েছেন, তারা বিভিন্ন প্রস্তুতি দিচ্ছেন।